নমস্কার, জয়মা রিয়েল এস্টেটের নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একদম দেখুন সারদান বাইপাসের কিন্তু একদম উপরে দাঁড়িয়ে আছি, যেইটা থেকে এনএসসি বোস রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 থেকে 300 মিটার। তো আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে 3 BHK ফুল ফার্নিশ ফ্ল্যাটের ভিডিও হবে, যেখানে আপনারা দুটো এসি থেকে হাইড্রোলিক বেড থেকে শুরু করে আপনাদের সোফা কাম বেড থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা এভরিথিং পেয়ে যাচ্ছেন। গিজার, ফ্রিজ যা যা আছে আপনারা এভরিথিং কিন্তু পেয়ে যাবেন এই ফ্ল্যাটের মধ্যে। আর আজকের যে ভিডিওটিও সেটা কমপ্লেক্সের মধ্যে হবে। তো ফার্স্টে আপনাদের লোকেশানটা বলে দিই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে একদম সারদান বাইপাসের উপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের ক্রস করলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এনএসসি বোস রোড 200 থেকে 300 মিটার। আর এখান থেকে যে ফ্ল্যাটের ডিস্টেন্সটি হবে, এখান থেকে ফ্ল্যাটের ডিস্টেন্সটা কিন্তু মাত্র 1.2 কিলোমিটার মতো হবে। আর টোটাল ফ্ল্যাট থেকে আপনারা যে এনএসসি বোস রোডের ডিস্টেন্স ওইটা কিন্তু 1.5 কিলোমিটারের মতো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি একদম কমপ্লেক্সের মধ্যে। এটা কিন্তু পুরোটাই কমপ্লেক্স, সব কিছু কিন্তু অ্যামিনিটিস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর আপনাদের তারপরেও দেখাবো যে ফ্ল্যাটের সামনে থেকেও কিন্তু অটো যায় ডিরেক্ট হচ্ছে এই যে আমার যে পিছনে রোডটা দেখছেন এই রোড ধরে কিন্তু সোজা চলে গেলে আপনারা এই ফ্ল্যাটটা পাবেন কমপ্লেক্সের মধ্যে। আর কমপ্লেক্সের সামনে থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাচ্ছেন একদম সোজা এনএসসি বোস রোডে, মাত্র 5 থেকে 7 মিনিটের মতো লাগবে আপনাদের হচ্ছে এনএসসি বোস রোড আসতে, অ্যাপার্টমেন্টের একদম সামনে থেকে বা কমপ্লেক্সের সামনে থেকে একদম এনএসসি বোস রোড অব্দি আসতে আপনাদের 5 থেকে 7 মিনিটের মতো লাগবে একদম অটোতে। আর যাদের কার আছে বা বাইক আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওরকমই লাগবে। আর অটো কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করে, মানে সবসময়ের জন্য আপনারা কিন্তু অটোটা কিন্তু পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন পিছনের রাস্তা, আর এই যে রাস্তাটা দেখছেন পিছনে সারদান বাইপাস, এখান থেকে কিন্তু আপনারা কামালগাজীর অটো পেয়ে যাবেন। তা কামালগাজীর অটো মানে বুঝতেই পারছেন শহীদ ক্ষুদিরাম মেট্রো, বা হচ্ছে আপনারা যদি কবি নজরুল মেট্রো ধরতে চান সেটাও কিন্তু একদম হাতের কাছেই পেয়ে যাচ্ছেন। তো এই গেল হচ্ছে আপনাদের লোকেশান। এবার যদি বলি আপনাদের স্কুল কলেজের ক্ষেত্রে, সেটাও কিন্তু আপনারা হাতের সামনেই পেয়ে যাবেন। স্কুল বলুন, প্রাইভেট, লায়ন্স ক্যালকাটা থেকে শুরু করে আপনাদের বিডি মেমোরিয়াল, এখান থেকে পিছন থেকে অটো ধরলেই আপনারা চলে যেতে পারবেন বিডি মেমোরিয়াল স্কুল। আর যেহেতু এটা সাউদার্ন বাইপাস, তো এইটা থেকে আপনারা পিয়ারলেস হসপিটাল বলুন বা রুবি হসপিটাল সব কিছুই কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম। একদম হাতের সামনে কিন্তু হসপিটাল, কলেজ বা সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রথমে বিল্ডিং ডিটেলসটা আপনাদের বলে দিই। এইটা হচ্ছে একটি কমপ্লেক্সের মধ্যে পাচ্ছেন, যার টোটাল 110খানা ফ্ল্যাট আছে। ব্লক এ আছে আর ব্লক বি আছে, টোটাল দুখানা ব্লক পাচ্ছেন, 55টা করে ফ্ল্যাট আছে। আর পার ফ্লোরে আপনারা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন 11টা করে ফ্ল্যাট পাচ্ছেন। আর তার সাথে কিন্তু আপনার পার ফ্লোরে কিন্তু আপনারা যেটা পাচ্ছেন দুটো করে লিফট পেয়ে যাচ্ছেন তার সাথে। আর অ্যামিনিটিস বলতে এখানে যা যা আছে সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে যেটা আরেকটা কথা বলি, এটা কিন্তু 6 ইয়ার্স ওল্ড ফ্ল্যাটটা। আর সাইজ আপনার হচ্ছে 956 স্কোয়ার ফিট, 956 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা পাচ্ছেন। একদম রোড ফেসিং ফ্ল্যাট পাচ্ছেন। আর এটা কিন্তু নর্থ ইস্ট ওপেন ফ্ল্যাট যেটা পাচ্ছেন আপনারা। আর পেয়ে যাচ্ছেন হচ্ছে একদম সেকেন্ড ফ্লোরে। বিল্ডিং এলিভেশন বলতে এটা হচ্ছে G+5 আছে। অনেকেই আছেন তো একটু কম রেঞ্জের মধ্যে আপনারা 3 BHK ফুল ফার্নিশ ফ্ল্যাট খুঁজছেন, একটু কম রেঞ্জের মধ্যে একটু কমপ্লেক্সের মধ্যে খুঁজছেন, একটু স্পেসিয়াস হবে, তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও। তো এই মুহূর্তে আমি চলে এসেছি একদম কমপ্লেক্সের সামনে। তো আপনাদের তো আগেই বললাম এটা হচ্ছে একদম এই যে রাস্তাটা পাচ্ছেন দেখুন এত চওড়া, কিন্তু আপনারা একটা বড় রাস্তা পেয়ে যাচ্ছেন। তো এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু সোজা আপনাদের চলে যাচ্ছে, কানেক্ট করছে সারদান বাইপাস, আর তার সাথে কিন্তু তারপরেই আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এনএসসি বোস রোড। আর আজকে যে কমপ্লেক্সে যে ফ্ল্যাটের ভিডিওটা হবে সেটা কিন্তু এই কমপ্লেক্সে হবে। আর এই দিক দিয়ে একটা সোজা চলে যাচ্ছে, এটাও কিন্তু গড়িয়া কানেক্ট করছে। আর এইদিকে আপনারা সারদান বাইপাস কিন্তু একদম হাতের সামনে পেয়ে যাচ্ছেন। খুব খোলামেলা পরিবেশে আজকের এই ফ্ল্যাটটি আপনারা পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আস্তে আস্তে যাবো আমরা হচ্ছে কমপ্লেক্সের দিকে। তো দেখুন ঢুকতেই যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি এত বড় কিন্তু আপনারা গেট পেয়ে যাচ্ছেন। আর তার সাথে যেটা দেখুন এখানে কিন্তু আপনারা সিকিউরিটি রুম পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা সিকিউরিটি রুম পেয়ে যাচ্ছেন, এখানে গেট এন্ট্রি বা আদার্স পারপাসের জন্য। এবার আস্তে আস্তে পুরো আপনাদের কমপ্লেক্সের পুরো ভিডিওটা দেখাবো আপনাদের। আর আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা হবে সেটা হচ্ছে কিন্তু এই ব্লকেই হবে ফ্ল্যাটের ভিডিওটি। তো প্রথমে আপনাদের পার্কিং স্পেসটা আপনাদের দেখিয়ে দেবো। এটা কিন্তু আপনারা ইন্ডিপেন্ডেন্ট পার্কিং স্পেস পেয়ে যাবেন আপনারা। এখানে কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন কমপ্লেক্সে যা যা থাকে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের পেয়ে যাচ্ছেন হচ্ছে পার্কিং স্পেস। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পার্কিং স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে পুরো এরিয়াটা আপনাদের দেখিয়ে দিই একবার, পুরো কমপ্লেক্সটা। এই হচ্ছে দেখুন পুরো কমপ্লেক্সের এরিয়াটা।
এবার আপনাদের যেটা দেখাবো দেখুন, এবার আপনাদের কমিউনিটি হলটা দেখিয়ে দেবো। সব আছে, আমরা যাচ্ছি, আপনাদের এবার কমিউনিটি হলটা পুরো দেখাবো। এই যে পুরো এরিয়াটা দেখছেন, এটা কিন্তু পুরোটা হচ্ছে কমিউনিটি হল, এসি কমিউনিটি হল কিন্তু আপনারা পাচ্ছেন পুরোটা। এই যে স্পেসটা দেখছেন পুরোটাই কিন্তু কমিউনিটি হলের মধ্যে। এবার যেটা দেখুন, এখানে কিন্তু পাওয়ার ব্যাকআপ অলরেডি আপনারা পেয়ে যাচ্ছেন, পাওয়ার ব্যাকআপ কিন্তু আছে অলরেডি। আর তার সাথে যেটা দেখুন, এখানে কিন্তু আপনারা সুইমিং পুলও পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সুইমিং পুল, এটা কিন্তু বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য কিন্তু আলাদা করে করা আছে। এই হচ্ছে বাচ্চাদের জন্য। তো সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনার এই কমপ্লেক্সের মধ্যে। এই হচ্ছে একবার চারিধারে পরিবেশটা দেখিয়ে দিই। এইটাই কিন্তু সেই কমিউনিটি হলতে, এসি কমিউনিটি হল। আপনারা কিন্তু প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন এই কমিউনিটি হল। আরেকটা যেটা পাচ্ছেন দেখুন, ওইদিকে আমি আর গেলাম না, জিমটা তো পেয়েই যাচ্ছেন, আর তার সাথে কিন্তু ওয়াটারের আয়রন গার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। তো চলুন কথা না বাড়িয়ে এবার আমরা আস্তে আস্তে যাবো ফ্ল্যাটের দিকে। ফ্ল্যাটের ভিতরে আপনাদের গেমস রুমটা দেখাবো, তারপরে আমরা আসবো ফ্ল্যাটের ভিডিওতে। তো চলুন যাওয়া যাক। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম অ্যাপার্টমেন্টের নিচে। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেই অ্যাপার্টমেন্টের নিচেই দাঁড়িয়ে আছি। আপনারা কিন্তু দেখুন, এরম আপনারা একটা কমন স্পেস পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা এসে বসতেও পারবেন। নিচে দেখুন সোফা সব কিন্তু রাখা আছে এখানে। তো চলুন এবার আপনাদের গেমস রুমটা দেখাই। গেমস রুমটা দেখাবো, তারপরে আমরা আসবো হচ্ছে ফ্ল্যাটের ভিডিওতে। গেমস রুমটা যেহেতু এই মুহূর্তে বন্ধ আছে, চাবি জোগাড় করে হয়ে ওঠেনি, তা এই হচ্ছে এত বড় একটা গেমস রুম কিন্তু আপনারা পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, এত বড় গেমস রুম কিন্তু পাচ্ছেন। আর তার পাশেই কিন্তু আপনারা লিফট পেয়ে যাচ্ছেন। এই ব্লকে কিন্তু আপনারা দুটো লিফট পাচ্ছেন আপনারা। এখানে একটা লিফট পেয়ে যাচ্ছেন, আর তার সাথে কিন্তু এইদিকেও একটা আপনারা লিফট পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার লিফটটাও দেখিয়ে দিলাম। এবার যাবো হচ্ছে আমরা ফ্ল্যাটের দিকে। আস্তে আস্তে আমরা স্টেয়ার কেস ধরে যাবো এখন ফ্ল্যাটের দিকে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উপরটা পুরো টাইলস দিয়ে কিন্তু কভার আপ করা আছে। সিঁড়িগুলো কিন্তু বেশ 4-4.5 ফুটের মতো চওড়া বেশ হবে। আর এরম কিন্তু একটা আপনারা কমন স্পেস পেয়ে যাবেন। আর ফ্ল্যাটটা আপনার আগেই বললাম সেকেন্ড ফ্লোরে। তো চলুন একেবারে ফ্ল্যাটের সামনে যাবো, ফ্ল্যাটের ভিডিওটাকে দেখাই, তারপরে আসবো আমরা প্রাইসিং নিয়ে। এই দেখুন, আমি উঠলাম হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলাম। এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে একটা জিনিস আপনার দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনার লোহার এরকম রেলিং পেয়ে যাবেন, তার সাথে কিন্তু পলিশ করা কাঠের খুব সুন্দর কাজ পেয়ে যাবেন আপনারা। খুব সুন্দর লুক দিয়েছে একখানা এরকম কাঠের পলিশের জন্য। আর এরকম আপনারা কমন স্পেস যেটা বা কমন এরিয়া, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর এই দিকে টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন 7টা ফ্ল্যাট। আর এই যে এরিয়াটা আছে, এই এরিয়াতে টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 4টে ফ্ল্যাট কিন্তু এই এরিয়াতে পেয়ে যাচ্ছে। উপরে একবার আপনাদের লিফটটা দেখিয়ে দিই। আপনারা কিন্তু এইদিকে একটা লিফট পেয়ে যাচ্ছেন, আর তার সাথে এইদিকে একটা লিফট পেয়ে যাচ্ছেন। আর এখান দিয়েও কিন্তু একটা স্টেয়ার কেস কিন্তু চলে গেছে নিচের দিকে। তো এই দিকটায় টোটাল 7টা ফ্ল্যাট আছে। আর আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে, সেটা এই মুহূর্তে আমি যাচ্ছি কমন স্পেসের মধ্যে দিয়ে। তো কমন স্পেসটা কিন্তু বেশ চওড়া কমন স্পেস বা কমন এরিয়া যেটা, সেটা কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন, আমি চলে এসেছি একদম হচ্ছে ফ্ল্যাটের সামনে। ফ্ল্যাটের সামনে ঢুকতে দেখুন এরকম কিন্তু কমন এরিয়া পেয়ে যাচ্ছেন। এইখানে কিন্তু সামনে কোনো ফ্ল্যাট নেই। আর এইটা কিন্তু এইদিকে যে ফ্ল্যাটটি আছে আপনারা দেখতেই পারবেন, এই দিকে কিন্তু ফ্ল্যাট নেই। এখানে একটা আছে, ওই মাথায় একটা আছে, আর এই সাইডে একটা আছে। তো এই যে এরিয়াটা আছে, আপনারা কিন্তু এই এরিয়াটা বেশ ভালো করে জুতোর শোকেস থেকে শুরু করে সব কিছু করে নিতে পারবেন। এখানে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এখান দিকেও যাতায়াতও নেই। এটা কিন্তু নিজস্ব একদম পার্সোনাল ইউজ করতে পারবেন নিজেদের মতো করে। এখানে যেন আপনারা রেখেছেন জুতো রাখার জায়গা রেখেছেন, ওখানেও আছে। তো সেরকম আপনারাও কিন্তু করতে পারবেন। তো চলুন এবার যাবো হচ্ছে ফ্ল্যাটের দিকে। ফ্ল্যাটের দিকে যেতেই দেখুন এরকম একটা কোলাপসেবল গেট পেয়ে যাবেন আপনারা। আর তার সাথে কিন্তু এরকম একটা প্লাইয়ের কিন্তু দরজা পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার আইওল কিন্তু থাকছে এখানে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে সামনের দিকটা হচ্ছে নর্থ। আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্থ ইস্ট ফেসিংয়ে কিন্তু ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন আপনারা। তো চলুন এবার ফ্ল্যাটের ভিতর যাওয়া যাক। ফ্ল্যাটের ভিতর ঢুকতেই দেখুন এরকম টাইলসের কিন্তু পুরো ফ্লোরিং কিন্তু পুরো টাইলসের কাজ করা আছে।
ফার্স্টে আপনাদের যেই কথাটা বলে দিই, দেখুন এইটা যেহেতু এটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও, তো আপনাদের আপাত দৃষ্টিতে দেখে হয়তো মনে হবে এটা 2 BHK। আগে ফার্স্টে আপনাদের বলে দিই, এই যে ওয়ালের যে বিমটা দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রুমই ছিল। এই যে ওয়ালের বিমটা দেখছেন, এখান থেকে এই অবধি গেছে গিয়ে এইখানে কিন্তু একটা ডোর ছিল। তো এইখান থেকে এটা কমন এরিয়া ছিল এই দুটো রুমের। তো ওনারা কী করেছে, বেশি স্পেস পাওয়ার জন্য এই যে ওয়ালটা আছে এটা কিন্তু তুলে দিয়েছে। এখান দিয়ে একটা ওপেন একটা বড়, ওই জন্য ডাইনিং আর লিভিং স্পেস কিন্তু বেরিয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি একবার ওই দিকে গিয়ে আপনাদের দেখাবো। তার আগে লেআউটটা ভালো মতো আপনাদের বুঝিয়ে দিই। দেখুন আমি এখান থেকে এন্ট্রি নিলাম, নেওয়ার পরেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এত বড় একটা সেপারেট কিচেন পেয়ে যাচ্ছেন, যার দেখুন সব কিছুই কিন্তু করা আছে। তারপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কমন টয়লেটটা পেয়ে যাচ্ছেন। আর তারপরে যেটা পেয়ে যাচ্ছেন দেখুন 12-10-এর একটা রুম পেয়ে যাচ্ছেন, এত বড় একটা রুম পেয়ে যাচ্ছেন। আর তার সাথে এত বড় একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর তার সাথে কিন্তু এত বড় একটা ডাইনিং আর লিভিং স্পেস যেটা বললাম সেটা কিন্তু পেয়েই যাচ্ছেন। অনেক বড় ডাইনিং আর লিভিং স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। আর তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এইদিকে আপনারা একটা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছেন, যার দুদিক খোলা, বেশ এয়ারি ফ্ল্যাট কিন্তু। আর এইদিকে অ্যাটাচ টয়লেট আছে। তো চলুন এবার আমি আবার এন্ট্রি গেটে যাবো। এন্ট্রি গেট থেকে আস্তে আস্তে এবার আমরা সব কিছু ডিটেলস আপনাদের দিয়ে দিই। এই দেখুন এন্ট্রি গেট, এখানটা আমি দাঁড়িয়ে আছি। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্থ ফেসিংয়ে। এই আস্তে আস্তে আমি যাচ্ছি, দেখুন পুরো এরিয়াটা এবার দেখুন। এই যে এরিয়াটা পুরোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাইনিং আর লিভিং স্পেসের মধ্যে পড়ছে পুরো, যার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্যালকনি অ্যাটাচ কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে যা যা জিনিসপত্র আছে সব তো আগেই বললাম আপনাদের, যে এগুলো কিন্তু সব থাকছে আপনাদের জন্য। আর পুরো এরিয়াটা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু এটা ছোটো করে সোফা টাইপের বলতে পারেন, বা আপনারা এটা খাটের মতো অনেকটা এটা কিন্তু আছে। এখানে কিন্তু দেখুন এই স্পেস, এতটা স্পেস এইখানে রাখার পরে, এখানে টেবিল রাখার পরে আপনারা কতটা স্পেস পাচ্ছেন দেখুন। এখানে একটা সোফা আছে, তো এখানে কিন্তু এত বড় একটা স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা, প্রচুর বড় স্পেস পাচ্ছেন। আপনারা কিন্তু আপনাদের মতো করে কাজে লাগাতে পারবেন। দেখুন ফ্রিজ আছে, সব কিছু রাখার পরেও কিন্তু যথেষ্ট স্পেস আছে, যথেষ্ট এয়ারি। তা এই গেল হচ্ছে ডাইনিং আর লিভিং স্পেস। আরেকবার আপনাদের দেখিয়ে দিই, এই যে পুরো এরিয়াটা দেখছেন, এটা কিন্তু পুরোটা ডাইনিং আর লিভিং স্পেসের মধ্যে হচ্ছে। প্রচুর জিনিসপত্র আছে, যার জন্য হয়তো আপনাদের মনে হবে হয়তো একটু ছোট, কিন্তু এটা কিন্তু যথেষ্ট বড় ফ্ল্যাট। আর একদম কিন্তু রোড ফেসিং পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার আস্তে আস্তে আমি যাব। দেখুন এখান থেকে আমি হচ্ছে এন্ট্রি নিলাম। এন্ট্রি নিয়ে লেফট সাইডে ফার্স্টেই যেটা পড়বে সেটা হচ্ছে আপনাদের সেপারেট কিন্তু কিচেন পড়বে। তো সেপারেট কিচেনের ভিডিওটাকে দেখাই। নিচটার ফ্লোরিংটা কিন্তু পুরো টাইলসের করা আছে। আর কিচেনে কিন্তু যাবতীয় পুরো কাজ কিন্তু করে দেওয়া আছে, স্টোরেজের কাজ থেকে শুরু করে সব কিন্তু করে দেওয়া আছে। পুরো মডিউলার কিচেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখুন এখানে কিন্তু যে স্টোরেজগুলো আছে সব কিন্তু কভার আপ করে দেওয়া আছে এখানে। আর এখানে কিন্তু দেখুন অ্যাকোয়াগার্ডও বসানো আছে, আর সিঙ্কের কাজ তো করাই আছে। আর এখানে কিন্তু গ্রানাইট দিয়েও কাজ করা আছে অলরেডি। আর পুরোটা কিন্তু টাইলস দিয়ে মোড়া আছে। এই যে কুচিনাটা দেখছেন, এটাও কিন্তু আপনাদের থেকে যাবে। আর এখানে কিন্তু একটা জানলাও পেয়ে যাচ্ছেন, বেশ রান্নাঘরে কিন্তু বেশ বড়, রান্নাঘর হিসাবে বেশ বড় জানলাই, বা কিচেন হিসাবে বলতে পারেন বেশ বড় জানলা। তো দেখতেই পাচ্ছেন। আর সিলিং ওয়াল কন্ডিশন তো খুবই ভালো। একবার আপনাদের তাও দেখিয়ে দিই, সিলিং আর ওয়াল কন্ডিশন বেশ ভালো। সিলিং আর ওয়াল কন্ডিশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে রান্নাঘর। আর এই জায়গাটা দেখুন, এইগুলোও কিন্তু বেশ স্পেস করা আছে মশলাপাতি ছোটো ছোটো কৌটো রাখার জন্য। আর এখানেও কিন্তু একটা স্পেস করে দেওয়া আছে। তো যথেষ্ট স্পেসিয়াস, যে কিচেনটা যথেষ্ট কিন্তু স্পেসিয়াস। তো কিচেনের ভিডিওটা তো গেলই। চলুন এবার এই বেরালাম আমি, বেরিয়ে লেফট টার্ন নিতেই এরকম আপনারা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন, যেখানে দেখুন একটা গিজার রাখা আছে, অলরেডি এক্সস্টারের জায়গাও কিন্তু করে দেওয়া আছে। আর বেশ বড় কিন্তু ফ্লোরিংটা আগেই বললাম যেটা হচ্ছে টাইলসে। আর এরকম একটা কিন্তু আপনারা বেসিনও পেয়ে যাচ্ছেন এই কি আপনাদের কমন টয়লেটের মধ্যে। তো এই হচ্ছে দেখুন বেশ স্কোয়ার, আর হচ্ছে লম্বা যতটা ততটাই স্কোয়ার কিন্তু বেশ আপনারা ইউটিলাইজ করতে পারবেন। আর অত বড় কিন্তু একটা জানলাও পেয়ে যাচ্ছেন, আর বেশ বড়। আর টাইলসটা কিন্তু প্রায় 70%-এর মতো টাইলস কভার আপ করে দেওয়া আছে। ওয়াল আর সিলিং কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে, তা নিয়ে কোনো কথাই হবে না আশা করি। তো পুরো ভিডিওটা একবার দেখে নিন ভালো করে। কোনো অসুবিধা হলে আমাদের দেওয়া নম্বর অবশ্যই কল করে নেবেন। তো চলুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কমন টয়লেটের ভিডিও। তো এবার যে জিনিসটা দেখাই, এবার এই দেখুন আমরা বেরালাম হচ্ছে কমন টয়লেট দিয়ে। বেরিয়েই ফার্স্টে এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম। তা ফার্স্ট বেডরুমের সাইজটা আপনাদের বলে দিই, এটা 10.5-12 কিন্তু। আপনাদের হয়তো মনে হতে পারে যে রুমটা একটু ছোটো মনে হতে পারে, যেহেতু অনেক জিনিসপত্র রাখা আছে, কিন্তু এর সাইজ কিন্তু 10.5-12 সাইজ কিন্তু আপনারা রুমটা পেয়ে যাচ্ছেন।
আর একটাই জানলা পাচ্ছেন, যেটা হচ্ছে একদম রোড ফেসিং কিন্তু আপনারা জানলা পেয়ে যাচ্ছেন। আমি একটা কোনায় চলে আসলাম, এখানে যেহেতু আলমিরা রাখা আছে। দেখুন এই যে পুরো এরিয়াটা, এটা কিন্তু পুরো হচ্ছে রুমের ভিউ। আশা করি আপনারা বুঝতে পারছেন যা যা আছে এখানে কিন্তু অলরেডি ওয়ার্ডরোবের কাজে দেখুন করে দেওয়া আছে অলরেডি উপরটায়। তো আপনাদের কিন্তু কোনো কিছুতে হাত দিতে হবে না, সব কাজ কিন্তু আপনারা মানে সব কিছুই পেয়ে যাবেন, আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো চলুন এবার রুমটা তো দেখালাম, এবার রুমের সাথে আপনাদের যেটা দেখাই দেখুন, এই যে পুরো ডাইনিং আর লিভিং স্পেস, তার সাথে যে অ্যাটাচ যে আপনারা ব্যালকনি পাচ্ছেন, ব্যালকনিটাকে দেখাই। এখানে সবথেকে যেটা ভালো বিষয় হলো দেখুন, ব্যালকনিটা কিন্তু আপনারা বেশ বড় ব্যালকনি পাচ্ছেন। এত বড় ব্যালকনি কিন্তু আজকালকার দিনে কলকাতার মতো জায়গায় বা কোনো ফ্ল্যাটে কিন্তু এত বড় ব্যালকনি দেখা যায় না। এটা কিন্তু বেশ বড় ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনারা। আর এখানে দেখুন ওয়াশিং মেশিন রাখার তো জায়গা আছে, এত বড় ব্যালকনি, এটা তো কমন ব্যাপারই, থাকার জায়গা থাকবেই। আর আরেকটা যেটা দেখুন, এই পুরো এরিয়াটা দেখুন, এখানে একটা স্পেস উনি করে দিয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এটা কিন্তু অনেক বড়, মানে ব্যালকনিটা অনেকটা বড়। এরকম হয়তো কলকাতার সাইডে মানে আরেকটু বড় হলেও তো একটা রুম হয়ে যাবে ছোটোখাটো। আর এই সাইড থেকে দেখুন, এই হচ্ছে পুরো একদম রোড ফেসিং পুরো। আপনারা যে ফ্ল্যাটটা পাচ্ছেন দেখুন একদম রোড ফেসিং পাচ্ছেন, কিন্তু একদম রোডের সাইডে আপনি ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু আপনারা এই টব রাখানোর জায়গা পেয়ে যাচ্ছেন, গ্রিল দিয়ে কভার আপও করে দেওয়া আছে। এখান থেকে আরেকবার আপনাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো ব্যালকনির ভিডিওটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে কিন্তু লাইটেরও পয়েন্ট করে দেওয়া আছে। তো এভরিথিং আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন এই ফ্ল্যাট দিয়ে, সব কিছু। রাস্তার ধারে ফ্ল্যাট চাইছেন সেটাও পেয়ে যাবেন। এবার চলুন আস্তে আস্তে আমি যাব হচ্ছে ডাইনিং স্পেসের থ্রু দিয়ে। এই যে ডাইনিং স্পেসের থ্রু দিয়ে যাচ্ছি, গিয়ে আপনাদের এই পার্টটা একবার দেখিয়ে দিই আপনাদের, যে এই পার্টেও কিন্তু একটা বেসিন আছে, যেটা খেয়ে দিয়ে হাত ধোয়ার মতো জায়গা বা কিছু। এখানে কিন্তু একটা মিরারও অলরেডি বসানো আছে অলরেডি এখানে। আর এই সাইড দিয়েও কিন্তু আপনারা কমপ্লেক্সের একটা সাইড কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু ইস্ট সাইড, যেটা মানে পূর্ব দিক, এইটাও কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছেন খোলা। এখান দিয়ে দেখুন বেশ ভালো, কিন্তু কমপ্লেক্সটাও বেশ ভালো, বেশ খুব নিরিবিলি আর খুব শান্ত পরিবেশে কিন্তু এই ফ্ল্যাটটি আছে। তো দেখতেই পাচ্ছেন, এখান থেকে আরেকবার আপনাদের ডাইনিং আর লিভিং স্পেসটা দেখিয়ে দিই। তো চলুন এবার সময় না বাড়িয়ে এবার আমরা যাবো হচ্ছে মাস্টার বেডরুমের দিকে। দেখুন আমি ওই গেট থেকে এন্ট্রি নিয়েছিলাম, পুরো এইখানে আপনাদের সেপারেট কিচেন, কমন টয়লেট, রুম, ব্যালকনি দেখালাম। তারপর এখান থেকে আমি আসছি হচ্ছে মাস্টার বেডরুমের দিকে। মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে 10 × 10 সাইজের মাস্টার বেডরুম পাচ্ছেন আপনি। এখানে এত বড় একটা আলমিরা তো আছেই, বেশ সুন্দর আলমিরা রাখা আছে কিন্তু এখানে। আর এখানে কিন্তু বেড বসানো আছে। আর এখানে বড় বড় বেশ দুটো কিন্তু জানলা পেয়ে যাবেন আপনারা। আগে আপনাদের দেখিয়ে দিই, এই যে জানলাটা দেখুন, জানলাটা কিন্তু একদম রোড ফেসিংয়ে পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। সব যাতায়াত করছে একদম ওই সামনে যে রোডটা দেখছেন, ওই যে যাচ্ছে ওইটা কিন্তু পুরো মেন রোড। এখানে কিন্তু অটো থেকে শুরু করে, ওই দেখুন অটো দেওয়া হলো, ওই অটো কিন্তু এখান থেকে যাতায়াত করে একদম ফ্ল্যাটের সামনে দিয়ে। আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, এই অটোগুলো আসছে কিন্তু এনএসসি বোস রোড দিয়ে। তো একদম সোজা অটো পেয়ে যাচ্ছেন হচ্ছে ফ্ল্যাটের সামনে। তো এই রুমটা একবার দেখিয়ে দিই, যেহেতু জিনিসপত্র আছে আপনাদের হয়তো সাইজে হয়তো হতেই পারে, মনে হতে পারে যে সাইজে ছোটো বা কিছু, আদৌ কিন্তু সেরকম নয়। আমি কিন্তু সব কিছু কাউন্ট করেই আপনাদের বলেছি। এখানে অনেক জিনিসপত্র রাখা আছে, যার দরুন আপনাদের ছোটো মনে হতে পারে। এইদিকেও একটা অনেক বড় জানলা আপনারা পেয়ে যাচ্ছেন, দেখুন স্লাইডিং তো করাই আছে, গ্রিলের কাজ সব কিছুতেই করা আছে। আর এইদিকেও কিন্তু আপনারা কমপ্লেক্সের একটা সাইড কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছেন। এখান থেকে একবার আপনাদের কোণা করে একবার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো রুমের ভিউ। এবার চলুন এবার আপনাদের মাস্টারের অ্যাটাচ যে টয়লেট সেটা একবার দেখিয়ে দিই। দেখুন অ্যাটাচ টয়লেটে সেটাই ভালো, দেখুন এইখানেও কিন্তু একটা আপনারা বেসিন পেয়ে যাচ্ছেন, এখানেও বেসিন পেয়ে যাচ্ছেন। আর টয়লেটটা কিন্তু অ্যাটাচ টয়লেট, স্ট্যান্ডার্ড সাইজ, একদম স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ টয়লেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন, এইটাও কিন্তু প্রায় 70% মতো কভার আপ করে দেওয়া আছে অলরেডি। এই পুরো হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর সিলিং ওয়াল কন্ডিশন খুবই ভালো। আশা করি আপনারা ফ্ল্যাটের ভিডিওটা বুঝতে পেরেছেন। তো চলুন এবার প্রাইজিং সম্পর্কে কথা বলা যাক। ফ্ল্যাটের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এটা কিন্তু আপনাদের একদম রেঞ্জের মধ্যেই। আর এটা কিন্তু এনএসসি বোসপুর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে আপনারা কিন্তু এত ভালো একটা ফার্নিশ ফ্ল্যাট পাচ্ছেন, মাত্র 1.5 কিলোমিটার দূরে। আর দেখতেই পেলেন একদম কিন্তু কমপ্লেক্সের সামনে থেকেই কিন্তু আপনারা অটো পেয়ে যাচ্ছেন একদম হাতের সামনে। অটো কিন্তু খুব ব্যস্ত রুট, অটো কিন্তু সবসময়ের জন্য যাতায়াত করে। এবার আসি প্রাইজিং নিয়ে। আপনাদের যে প্রাইসটা বলছে 3 BHK ফুল ফার্নিশ ফ্ল্যাট, এর প্রাইসটা পড়বে আপনাদের পার্কিং নিয়ে 38 লাখ। এটা কিন্তু নেগোসিয়েবল। তো আবারও বলছি 38 লাখ, এটা কিন্তু নেগোসিয়েবল।
এখানে কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন, এভরিথিং যা যা আপনারা চাইছেন একদম একটা ফ্ল্যাটে যা যা থাকে সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আর আমাদের ডিসপ্লে নাম্বারে কল করতে পারেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।